আচ্ছা আঙ্কেল, এখানে নাসরিনদের বাড়ি কোনটা? নাসরিন? হ্যাঁ নাসরিন, চিনতে পারছেন না? আর 3 দিন পর ওর বিয়ে। ওর আব্বার নামটা যেন কি? মুকলেশ। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। সামনে গিয়ে 3টে বাড়ির পর যে বাড়িটা পড়বে সে বাড়িটা হলো মুকলেশের। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। নাসরিন, নাসরিন! আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমরা শহর থেকে এসেছি, নাসরিনের বন্ধু। আসলে আর 3 দিন পর নাসরিনের বিয়ে তো, ও আমাদের বলেছিল ওর বিয়ের 1 সপ্তাহ আগে আসতে, কিন্তু কিছু অসুবিধার জন্য আমরা আসতে পারিনি। সেই জন্য হয়তো ও আমাদের উপর রাগ করেছে, রাগ করে আমাদের ফোনটাও রিসিভ করছে না। সেই জন্য দেরি না করে চলে এলাম। এসেছো, ভালো করেছো। কিন্তু ভাই, তোমরা যে আসতে বড্ড দেরি করে ফেলেছো। দেরি করে ফেলেছি? কিন্তু কেন? আর তাছাড়াও অনেকক্ষণ হলো এসেছি, নাসরিনকে দেখতে পাচ্ছে না, ও কোথায়? আপনারা ওকে দেখতে চান? তাহলে আমার সাথে আসুন। তোমরা নাসরিনকে দেখতে চাও না? এই দেখো নাসরিন। এইসব এইসব কি? হ্যাঁ, যেটা দেখছো সেটাই সত্যি। কিন্তু এখানে দুটো কবর, তাও আবার পাশাপাশি। হ্যাঁ, দুটো কবর। আসলে এটা হলো ভালোবাসার কবর। প্রথমে যে কবরটা দেখছো সেটা হলো নাসরিনের, আর পাশে যে কবরটা দেখছো আর সেটা হলো নাসরিনের ভালোবাসা মানুষ সুরজের কবর। কিন্তু নাসরিন তো 1 সপ্তাহের জন্য বাড়ি এসেছিল, কিন্তু সে ফিরে না গিয়ে এই 6 মাসে কি এমন হলো আজ দুজনে ভালোবাসার কবরে শুয়ে? এই 6 মাসে অনেক কিছু ঘটে গেছে। যখন আমরা বিয়ের পর প্রথম শহর থেকে গ্রামে আসি, তখন আব্বু। আরে নাসরিন, তুই আয় আয়, ভিতরে আয়। তোকে না বলেছিলাম বাস থেকে নেমে আমাকে ফোন করতে? আমি গিয়ে না হয় তোকে নিয়ে আসতাম। আসলে আমি তোদের সারপ্রাইজ দেব বলে কাউকে কিছু জানাইনি। আচ্ছা মা, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে বাবা, না না, আমার একদমই কোনো অসুবিধা হয়নি। তো বেশ ভালোই। যা, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে নে, কাল সকালে আবার ঝিলিকদের বাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে।